সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ ১৩টি পদে বিজয়ী হয়েছেন বিএনপির সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুসারে নীল প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহমুদ উদ্দিন খোকন ২,৯৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট। আর সম্পাদক পদে নীল প্যানেল থেকে ২,৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ আলী। এই পদে তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার ৭৮৬ ভোট পেয়েছেন। ১৪টি পদের মধ্যে সদস্যের একটিতে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য সবুজ প্যানেলের প্রার্থী। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সুপ্রিম কোর্টের আইনজীবী বন্ধুদেরকে, যারা এই নির্বাচনে আমাদের নির্বাচিত করেছেন এবং আমাদের বিশাল এক দায়িত্ব দিয়েছেন। আপনারা ভোট দিয়ে আমাদের রেডি করেছেন। ইনশাল্লাহ আগামী ১ বছর সেই ঋণ আমরা শোধ করবো।